দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিয়া, শিক্ষার্থীদের এখনকার কার্যক্রম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। আমি একটু স্টুডেন্টদের সাথে কথা বলছি, আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা শুনতে পারবে। দুইটা দাবি কি কি তোমাদের? ওনার দাবি হচ্ছে কালকে পরীক্ষা স্থগিত করবে, ফিজিক্স অ্যাকাউন্টিং লজিক আবার নেওয়া হবে, যারা দিতে পারে নাই তারাও দিবে, আর যাদের খারাপ হয়েছে তারাও দিবে। এই বছরের মধ্যে আমাদের স্টুডেন্ট প্রতিনিধিদের কথা বলার জন্য ভিতরে নিয়ে গেছিল, সেটা রেজাল্ট বের করে দিছে। ওরা 1 ঘন্টা বসায় রেখে এখন বের করে দিছে, বলতেছে আমরা দেখবো। ওনারা কি দেখবে? আমাদের যে আমরা দাবি পেপার ওয়ার্ক পাঠাইছি ওনাদের সাথে মানতে হবে, এবং আজকের মধ্যে এই দুইটা হচ্ছে গিয়ে ঘোষণা দিতে হবে। কালকে নাই, ওনাকে তো অপশন দেই না, আপনি মানেন কি মানবেন না, আমরা বলছি মানতেই হবে। ওনার কি ডিসিশন নেবেন আপনার তো মানতেই হবে। দুইটা দাবির মধ্যে পদত্যাগ আছে সেটা না, প্রথমত দুইটা দাবি হচ্ছে কালকের পরীক্ষা স্থগিত এক, আর হচ্ছে গত পরীক্ষা আবার নেওয়া, আর সেকেন্ড অফ অল ওনারা ক্ষমা চাইতে হবে। ওনা আমাদের কাছে ক্ষমা চাইতে, পদত্যাগ এখন দরকার নেই, আমাদের ফিউচার আছে ভাই, আমাদের এখন পদত্যাগ করার দরকার নেই। ওনাকে ক্ষমা চাবে। উনি আমাদেরকে ফার্মের মুরগি বলছে, আমরা হাঁটু সমান পানিতে ভিজে পরীক্ষা দিতে যাই, মুরগি পানির মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, উনি ফার্মের মুরগি বলছে, এটার জন্য ওনার ক্ষমা চাইতে হবে। আর সেকেন্ড অফ অল উনি এক্সাম কালকে ফার্মের মুরগির কাছে ওনার ক্ষমা চাইতে হবে। যেবা আপনি নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরা শুনছিল যে তাদের যে প্রতিনিধি প্রায় 10 থেকে 12 জনকে সংসদ এরিয়ার ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল কথা বলার জন্য, আলোচনা করার জন্য। তাদের সঙ্গে নাকি কোনো কথাই বলেনি, 1 ঘন্টা যাবত তাদের বসিয়ে রেখে বিদায় করে দেওয়া হয়েছে। এখন তারা বলছেন যে তারা আন্দোলন, তাদের যে দাবি ছিল সে দাবিতে তারা বহাল থাকবেন। কালকে তারা পরীক্ষা বর্জন করছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখন পর্যন্ত তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় তারা অবস্থান করছেন এবং এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিবেন সেটা যেবা আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দিব। জি, আপনাকে ধন্যবাদ।